দেখবেন ঈদের পরের দিন অনেকেই ঘুরতে যাবে, কিন্তু আল্লাহ ঘুরতে বলেছেন ঠিকই, কিন্তু ঈদের পরের দিন আমরা যেভাবে ঘুরি, ছেলে মেয়ে একসাথে, আমরা যে রংপুর চিড়িয়াখানা যাই, স্বপ্নপুরী যাই, ভিন্ন জগৎ যাই, এই যে জায়গাগুলো আছে ঘোরার মতো, এই জায়গাগুলো যে আমরা যাই অরিজিনালি, এই জায়গাগুলো ঘোরা আমাদের জন্য উচিত নয়। আমাদের জন্য ঘোরা উচিত ওই সমস্ত জায়গা যেখানে পুরাতন নিদর্শন রয়েছে, যেখানে গেলে ইসলামের কিছু সম্পর্কে আপনি জানতে পারবেন। যেমন মিশরে যদি যান, মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে, ওখানে অনেক নিদর্শন আছে। ওই নিদর্শন গুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা ঈদের পরের দিন হোক বা যে কোনো দিন হোক ঘোরার জন্য নিয়ত করেছেন, ঘুরতে যাবেন, অবশ্যই এমন কোন জায়গা যাবেন যেখানে আল্লাহর নিদর্শন রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে অনেক নীতি নীতি ছিল অর্থে তোমরা এই পৃথিবীতে ভ্রমণ করো, কদ খলাত মিন ক্বাবলিকুম সুনানুন ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো, এই পৃথিবীতে জমিনে তোমরা ভ্রমণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অস্বীকারীদের কি অবস্থা করেছি, কি পরিণতি করেছি, তাদের ওই নিদর্শন গুলো দেখে নাও। ফেরাউন মারা গিয়েছে, কিন্তু তার লাশটা এখনো মিশর জাদুঘরের মধ্যে আছে। এমনি এমনি নাই, ফেরাউনের লাশটা মিশর জাদুঘরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ইমানদারদেরকে শিক্ষা দিতে চান, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারাই আল্লাহর বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যাবে, তাদের অবস্থা ফেরাউনের মতোই হবে। এজন্য আপনারা যদি ঘুরতে যান, যেগুলো আল্লাহর নিদর্শন পাওয়া যায়, ইসলাম সম্পর্কে জানা যায়, ওই সমস্ত জায়গা যান, আল্লাহর নিদর্শন গুলো ঘুরে ঘুরে দেখুন। কারণ আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন ঘুরে ঘুরে দেখার নির্দেশ দিয়েছেন। এই পৃথিবীতে ঘুরে ঘুরে সফর করা, ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন দেখা, এটাও কিন্তু ফরজ কাজ। কারণ ফরজ কাজ যদি না হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোরআনুল কারীমের ভিতরে দিত না। আপনারা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতটা দেখে নেবেন। কিন্তু আমরা কি করি? আমরা ঈদের পরের দিন হোক বা যে কোনো দিন হোক ঘুরতে যাই, ছেলে মেয়ে ভাই একসাথে, এগুলো আসলে ঠিক না। আমরা যেভাবে ঘুরতে যাই এগুলো অনুচিত এবং নাজায়েজ কাজ। ঈদের পরের দিন আপনারা দেখলেই দেখতে পারবেন, এমন কায়দায় ঘোরাঘুরি করছে যে আর বলার কোনো ভাষা নেই। এমন ভাবে ঘুরতেছে, এমন ভাবে চলতেছে, যেগুলো বলা যায় না, বললেই কেমন জানি লাগে।